তো হয়ে গেছে আমি সফর। তো এখন আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খানের দুইটা সিনেমা নিয়ে, তাণ্ডব এবং কি বরবাদ। কারণ আমি অনেকদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব এবং কি বরবাদের কম্পারিজন করব যখন আমি এই দুই সিনেমাটা দেখবো। তো বরবাদ তো আমি অনেকদিন আগেই দেখে নিয়েছি এবং কি তাণ্ডব ফাইনালি ভাই দেখে শেষ দিয়েছি। তো তাণ্ডব এবং কি বরবাদ ফাইনালি আমি দেখছি এবং কি এই দুই সিনেমার এখন কম্পারিজন করবো যে আমার কাছে কোন সিনেমাটা বেস্ট লাগছে আর তোমাদের কাছে কোন সিনেমাটা বেস্ট লাগছে এবং কি বরিয়া লাগছে, সব থেকে ভালো লাগছে, সেটা অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো। তো হয়ে গেছে আমি সফর। তো প্রথমে যদি বলি যে রাহেন রাফি কেরিয়ার বেস্ট সিনেমা হলো তাণ্ডব, এটা রাহেন রাফি নিজে বলেছে এবং কি মেগাস্টার শাকিব খানের অভিনয় কেরিয়ারের বেস্ট হলো তাণ্ডব, এটাও রাহেন রাফি নিজে বলেছে। তো ওভারঅল আমরা দেখবো যে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব এবং কি বরবাদের মধ্যে কম্পারিজন করে কোন সিনেমাটা বেশি উপযোগ্য এবং কোন সিনেমাটা বেশি ভালো হয়েছে আমার মতামতে। তো প্রথমে তোমাদেরকে বলি রাহেন রাফি যেটা দাবি করছিল, তো রাহেন রাফির অনেক সিনেমা বানাইতে 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 রাহেন রাফি ভাই তাণ্ডব বানাইছে, কিন্তু মেহেদী হাসান হৃদয় ভাই প্রথম সিনেমা দিয়ে ভাই ছক্কা মেরে ইন্ডাস্ট্রি হিট দিয়ে দিয়েছে। এখানে মেহেদী হাসান হৃদয় ভাই আগে কোনো সিনেমা বানায়, আগে কোনো এক্সপিরিয়েন্স নেই, তো সেই কারণে মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে ভাই এখানে এক পয়েন্ট যায়। তো ওভারঅল এখন যদি বলি তাণ্ডব এবং কি বরবাদের গল্প কোনটা স্ট্রং বেশি, তো এখানে আমি চোখ বুঝে বলতে পারবো যে এখানে ভাই বরবাদের গল্প স্ট্রং বেশি। আমার কাছে বরবাদের গল্প ভাই এখানে ইংগেজিং বেশি লাগছে। আর ওভারঅল এখানে যদি বলি দুই সিনেমার মধ্যে মেগাস্টার শাকিব খান অভিনয় কোন সিনেমায় বেস্ট করছে, তো এখানে বলতে হবে তাণ্ডব। এবার চোখ বুঝে বলতে হবে যে এখানে তাণ্ডবে মেগাস্টার শাকিব খান বেশি অভিনয় করছে। আর মেগাস্টার শাকিব খান প্রিয়তমার পরে যেগুলো সিনেমা করতেছে সেইগুলো সিনেমা একের পর এক নিজের অ্যাক্টিং স্কিলকে ভাই ভেঙে চুরে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে এবং কি নিজের অ্যাক্টিং দিন বাই ডেভেলপ করছে এবং কি ভালো করতেছে। এটা মেগাস্টার শাকিব খানের একটা গুণ। তো এরপরে যদি বলি এই দুই সিনেমার মধ্যে ফাইট সিকোয়েন্স কোনটার বেশি ভালো হয়েছে, তো এখানে চোখ বুঝে বলতে হবে যে এই দুই সিনেমার মধ্যে তাণ্ডবের ফাইট সিকোয়েন্স ভাই বড়িয়া হয়েছে। আর তাণ্ডবের ফাইট সিকোয়েন্স যেরকম হয়েছে বাংলাদেশে এরকম ফাইট সিকোয়েন্স হয় না, হ্যান্ড টু হ্যান্ড কম্বাট, তো এটা ভাই ফাইট সিকোয়েন্স দুর্দান্ত হয়েছে। এরপরে যদি বলি এই দুই সিনেমার মধ্যে কোন সিনেমায় মেগাস্টার শাকিব খানের এন্ট্রি সব থেকে গুজবাম ছিল, তো এই দুই সিনেমার মধ্যে সব থেকে গুজবাম এন্ট্রি ছিল ভাই বরবাদের মধ্যে। বরবাদে যখনই মেগাস্টার শাকিব খান আসতো তখনই ভাই একটা গুজবাম এসে পড়তো আর একটা চিল্লানির মন করতো, কিন্তু তাণ্ডবে ওই রকম হয় নাই, আমার কাছে তো লাগে নাই। তো এরপরে যদি বলি যে দুই সিনেমার মধ্যে কোন সিনেমার সব থেকে বেশি আমার কাছে মিউজিক ভালো লাগছে, তো এখানে দুই সিনেমার মধ্যে সব থেকে বেশি মিউজিক ভালো লাগছে এখানে বরবাদের। তো বরবাদের চাঁদ মামা এবং কি বিশ্বাস এবং কি যেটি গান আছে সব গানই ভাই বরিয়া, কিন্তু তাণ্ডবের গানও বরিয়া। তাণ্ডবের একটা গান আছে স্মৃতি মধুরের, ওই গানটাও আমার কাছে পারফেক্ট লাগছে, কিন্তু তাণ্ডবের লেচুর বাগান গানটা আমার কাছে অতটাও জমে না চাঁদ মামার মতো। তো এরপরে যদি বলি এই দুই সিনেমার কম্পারিজন করে এবং কি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিরকম কোন সিনেমাটা বেশি বেশ, তো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার কাছে তাণ্ডব এবং কি বরবাদের ইকুয়ালি মনে হয়েছে এবং কি থেকে থেকে বরবাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার কাছে বেশি ভালো লাগে, কারণ বরবাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখনো আমার মাথায় বেজে উঠে যখনই বরবাদের নাম নেই, কিন্তু তাণ্ডবের নাম নিলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি ভুলে যাই যে কোন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, সেটা আমার মনে নেই, কিন্তু বরবাদের মনে থাকে। তো ওভারঅল এরপরে যদি বলি যে তাণ্ডব এবং কি বরবাদের মধ্যে কোন সিনেমা আমার কাছে বেশি বেস্ট লাগছে, এক কথায় আমি বলবো এবং চোখ বুঝে বলতে পারবো যে বরবাদ আমার কাছে বেশি ভালো লাগছে। আর বরবাদটা দেখে আমি এনজয় করছি, তাণ্ডবটা দেখে আমি অতটাও এনজয় করতে পারিনি যতটা আমি বরবাদ দেখে এনজয় করছি। তো ওভারঅল এই ছিল তাণ্ডব এবং কি বরবাদ নিয়ে আমার কম্পারিজন এবং কি আমার মতামত। আমার কাছে বরবাদটা বেশি ভালো লাগছে, তোমাদের কাছে কোন সিনেমাটা বেশি ভালো লাগছে সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো। এবং কি মেহেদী হাসান হৃদয়ের নেক্সট প্রজেক্ট আসছে ঈদ উল ফিতে, তো এটার জন্য আমি পাই প্রচুর প্রচুর এক্সাইটেড, তোমরা কতটা এক্সাইটেড সেটা নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো। এবং কি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।